আসসালামু আলাইকুম। রান্নার সমারোহের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি বার্গার তৈরি করে দেখাবো। এর জন্য আমি 3টা পেঁয়াজ কুচি করে নিয়েছি সাথে কাঁচামরিচ। একটু তেল দিয়ে হালকা পেঁয়াজের গাটা নরম করে নেব, তাহলে পেটি তৈরি করতে অনেকটা ভালো হবে। এই যে দেখাচ্ছি, পেঁয়াজটা নরম হয়ে আসছে। এখন আমি নিলাম প্রায় 300 গ্রামের মতো মুরগির মাংসের কিমা, সাথে দিলাম লবণ, আদা পেস্ট, রসুন পেস্ট, জিরের গুঁড়া, সামান্য গরম মশলা পাউডার, তো হাফ চামচেরও কম, চা চামচের দিলাম প্রায় 1 চা চামচ কালো গোলমরিচের গুঁড়া এবং মরিচের গুঁড়া। এখন আমি সেই পেঁয়াজটা এটার সাথে ভালো করে মিশিয়ে নেব। আমি কিন্তু পেস্টটা একদম বেরেস্তা করি নাই। এখন আমি দিচ্ছি জুসিনেসটা বজায় থাকার জন্য 1 টেবিল চামচ পরিমাণ তেল। এখন আমি ভালোভাবে এটা মেখে নেব। এর সাথে আমি এখন দিব একটা ডিম এবং একটা পাউরুটি আমি ব্লেন্ডারে গুঁড়ো করে নিয়েছিলাম, আমি এটা ব্যবহার করছি। এখন এখানে ব্রেড ক্রাম বা টুস্ট বিস্কুটের গুঁড়ার কোনো প্রয়োজন নেই, আপনারা পাউরুটিটা ব্লেন্ডারে গুঁড়ো করে নেবেন। এখন আমি এটা রেস্টে রেখে দেবো প্রায় 20 মিনিটের মতো। যদি প্রয়োজন হয় আমি আরও 1 চামচ ব্রেড ক্রাম মিশাবো। যে আমি একটা করে দেখিয়ে দিচ্ছি, হাতে একটু তেল মেখে আপনারা এভাবে হাতের শেপ দিয়েও পেটিটা করে নিতে পারেন। অথবা পেটিটার সমস্ত সাইজগুলো এক করার জন্য আমি এখানে একটা বয়মের মুখা নিয়েছি। এই বয়মের মুখটা দিয়েই আমি সবগুলা এক সমান করে দেখাবো। এর উপর আমি পলিথিন বিছিয়ে নিচ্ছি। এতে পেটিগুলা এক সমান হয় এবং দেখতেও খুব ভালো লাগে। এখন আমি যেই পাউরুটিগুলো গুঁড়ো করে নিয়েছিলাম তাতে গড়িয়ে নিব। আমি একটা করলাম ডিম ছাড়া, আপনারা ডিম ছাড়াও করতে পারেন, অথবা এভাবে একটা ডিম ফেটিয়ে তাতে একটু সামান্য লবণ দিয়ে এখন আপনারা এটা পাউরুটির গুঁড়া মেখে নিতে পারেন। এই যে এমন হবে। এভাবেও আপনারা ফ্রিজ আপ করতে পারেন, অথবা এভাবে পলি প্যাক করে একটা করে করতে পারেন। যখন বার্গার বানাবেন তার আধা ঘন্টা আগে এটা বের করে নর্মাল টেম্পারেচারে এনে তারপর ভাজবেন। আজকে আমি মেয়োনিজ দিয়ে বার্গারটা করব না, সসটা বানাবো না। এর জন্য আমি নিলাম হোয়াইট সস। এটা অনেক স্বাস্থ্যসম্মত। এখানে দিলাম কালো গোলমরিচের গুঁড়া, এখানে সর্ষের গুঁড়া 1 চা চামচ আর একটু সামান্য। এখানে আমি দিচ্ছি টমেটো সস, এটা আমার ঘরে করা। হোয়াইট সসটা আপনারা ইউটিউবে অনেক সুন্দর সুন্দর ভিডিও আছে, সেখান থেকে দেখে নেবেন। এখানে তেল বা মাখনের পরিমাণ খুব সামান্য থাকে। এখানে আমি দিলাম চিনি 1 টেবিল চামচ পরিমাণ। এখন আমি ভালোভাবে মিশিয়ে নিলাম। এখন আমি দিচ্ছি আদা হাফ চা চামচের একটু কম রসুন এবং আদা পেস্ট। এখন আমি ভালো করে পেটিগুলো ভেজে নেব। আঁচ মাঝারি থেকে একটু কম আছে, যে কম তেলে তাই একটু বেশি লাল হয়ে যাচ্ছে। আপনারা ইচ্ছা করলে ডুবো তেলেও ভাজতে পারেন। আমার পেটিগুলো ভাজা শেষ। এখন আমি বার্গার বন এবং নর্মাল বন দিয়ে
এবং নর্মাল বনরুটি দিয়ে বার্গার তৈরি করে দেখাবো। এর জন্য একটু তেল দিয়ে পাউরুটিগুলো গরম করে নিলাম। আমি এখানে সসটার মধ্যে লেবু দিতে ভুলে গিয়েছিলাম। এখন আমি 2 পিস লেবুর রস দিয়ে দিলাম। এখন আমি তৈরি করে দেখাচ্ছি। শসা, টমেটো আপনাদের ইচ্ছা মতো সাজাবেন, কোনটার পর কোনটা দিতে হবে এটা যার যার ইচ্ছা। এখানে আমি বার্গার বন দিয়ে এই বার্গারটা করে দেখাচ্ছি। আমি এখানে দিলাম চিজ, গ্রেট করা চিজ। আমার একটা বার্গার তৈরি হয়ে গেল। এখন আমরা সাধারণত যেটা রেগুলার বনরুটি দেখি একটু বড় সাইজের, আমি এটা দিয়ে করে দেখাবো। এখন আমি সস, শসা, টমেটো দিয়ে একের পর আমি দেখাচ্ছি, আপনারা দেখেন আমি কিভাবে করছি। আমি এখানে 2টা পেটি দিয়ে করব। আমি এখন বার্গারের মধ্যে মজরেলা চিজটা চুলাতে মেল্ট করে আমি এটা দিয়ে দিলাম। এখানে আমি স্লাইস চিজটা দিলাম না, অন্যদিন আপনাদের বার্গার করে দেখাবো স্লাইস চিজ দিয়ে। আশা করি খুব শীঘ্রই সেই ভিডিওটা আপনারা পাবেন। আর এখানে আমি পেঁয়াজ দিলাম, এটা একটু লবণ এবং লেবুর রস দিয়ে আমি 10 মিনিট আগে মেখে রেখেছিলাম। এই তো আমার বার্গার রেডি। আপনাদের যদি আমার এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। সবাই ঘরে তৈরি খাবার খান, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।